আল্লাহ তাআলা বলছেন, অমায়াত্তাগি গায়রাল ইসলামে দীনান, যারা ইসলাম ছাড়া অন্য পন্থা তালাশ করবে, অবলম্বন করবে, ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কাছ থেকে কিছু কথা কবুল করা হবে না, কিছু আমল কবুল করা হবে না, তিনি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো, যারা ইসলাম ছাড়া অন্য পন্থা তালাশ করবে, অমাইয়াত্তাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছাড়া অন্য পন্থা তালাশ করবে, অন্য দিনকে তালাশ করবে, অন্য দিক তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা কিছু কবুল করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিন এই ব্যক্তিরা হবে বিপদগামী, ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তা আপনি আমি যদি ক্ষতির মধ্যে না পড়তে চাই, তাহলে এক নম্বর ঈমান আনবো, 2 নম্বর সৎ আমল করব, 3 নম্বর পরস্পর হক কথা বলবো, হক মেনে নিব, 4 নম্বর পরস্পরের সবরের উপদেশ দিব এবং সবর মেনে নেব বা আমল করব। এই 4টি আমল, 4টি গুণ আপনার আমার জীবনে, বাস্তব জীবনে আনতে পারলে আপনি আমি ক্ষতি থেকে বাঁচব। আর এই 4টি আমল যদি আপনার আমার বাস্তব জীবনে আনতে না পারি, তাহলে আপনি আমি অবশ্যই কাল কিয়ামতের দিন ক্ষতির মধ্যে পড়ব। তাই আপনার পরিবারকে ঈমান আনার কথা বলবেন, সৎ আমলের কথা বলবেন, হকের কথা বলবেন, সবরের কথা বলবেন। অবশ্যই এই কথাগুলো মানতে হবে। মানার জন্য আল্লাহ তাআলা সকলকে সহজ করুন এবং তৌফিক দান করুন, আমিন। আমার বক্তব্য বিষয় ছিল যে সূরাতুল আসরের আলোকে আমরা চলবো কিভাবে। আল্লাহ তাআলা আমাদের চলাফেরার জন্য বাস্তব জীবনে যে 4টি গুণ আনতে বলেছেন, সে 4টি গুণ সূরা আসরে বলেছেন। আর এই সূরা আসরের তাফসীর করতে যা বিভিন্ন রিয়েতে পেলাম কি, আসরের সালাতের গুরুত্ব রয়েছে বেশি, আসরের সালাতকে গুরুত্ব দেব বেশি। আমি আসরের সালাতকে আমি হেফাজত করব। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তারা যদি মনে করেন যে আমরা ভালো আছি, তাহলে ভুল ভাববেন, ভুল হবে। সময় আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। দেখেন কি বলবো, মরণ এমন এক বিষয় বা এমন একটা জিনিস যা বলা যায় না। আপনার সাথে আজকে কথা বলছি, আগামীকালকে শুনছি আব্দুল হামিদ ভাই মারা গেছে। দুঃখ লাগে যে লোকটার সাথে এখনই কথা বললাম, সুস্থ ছিল, হঠাৎ মালাকুল মাউত এসে তাকে নিয়ে চলে গেল। তো হতে পারে আপনি আমি ভালো আছি, কখন যে আপনার আমার অর্ডার আসবে এ বলতে পারিনি। অতএব এই অর্ডার আসার আগেই আপনি তওবা করে ঈমান আনুন, সৎ আমল করুন, হক মানুন, হক কথা বলেন এবং সবর করুন, সবরের উপদেশ দেন। এই 4টি বিষয় আপনি মৃত্যুর আগে মানার চেষ্টা করুন।